যদি পৃথিবীতে মুদ্রা হিসাবে সময় বেচা কিনা হতো, যদি পৃথিবীতে মুদ্রা হিসাবে সময় বেচা কিনা হতো, মানুষ কাজ করলে মানুষকে সময় দেওয়া হতো। তুমি কাজ করেছো, তোমাকে এক সপ্তাহ সময় দেওয়া হলো। তুমি এক কাপ কফি কিনবা, তোমাকে সময় বিক্রি করতে হবে। 1 কেজি আলু কিনবা, তোমাকে একদিনের সময় বিক্রি করতে হবে। যদি এমনটা হইতো, পৃথিবীর কোনো মানুষ বেকার থাকতো না, পৃথিবীর কোনো মানুষই বেকার থাকতো না, সবাই কাজে কর্মে ব্যস্ত থাকতো। কারণ আমি একদিন যদি বেকার থাকি, তাহলে আমার লাইফ থেকে সময় চলে যাচ্ছে। আমার লাইফ থেকে কি চলে যাচ্ছে? যদি সময়টা এভাবে নির্ধারণ হতো, মুদ্রাটা, আপনি যদি দুপুরবেলায় খাবার খান, তাহলে আপনাকে 3 দিনের সময় বিক্রি করতে হবে, মানে আপনার হায়াত থেকে 3 দিন কেটে নেওয়া হবে। আপনি গোল্ড কিনবেন, আপনি যদি 1 তোলা গোল্ড, 1 তোলা স্বর্ণ ক্রয় করেন, তাহলে আপনার লাইফ থেকে 1 বছরের সময় কেটে নেওয়া হবে। তাহলে পৃথিবীর কোনো মানুষ বেকার বসে থাকতো না, কাজ খুঁজতো। এখন যেরকম বেকার বসে বসে আড্ডা দিচ্ছে, কাজ নাই, কিছুই নাই, দোকানে বসে বসে আড্ডা দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, মানুষ এগুলো করতো না, কারণ তার সময় ফুরিয়ে যাবে। যদি সময় দ্বারা ধনী এবং দরিদ্র বিবেচনা করা হতো, আমরা তো দরিদ্র এবং ধনী বিবেচনা করি, যার টাকা বেশি সে ধনী, যার টাকা কম সে গরিব। কিন্তু যদি সময় দ্বারা বিবেচনা করা হতো, যার হাতে 1000 বছরের সময় আছে, 1000 বছর বাঁচবে, সে ধনী লোক। যদি এমনটা বিবেচনা করা হইতো, তাহলে কেউ বেকার বসে থাকতো না। যা হোক, সময়ের পরে মানুষের জীবনে সবচাইতে মূল্যবান বস্তুর নাম হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া কোনো মানুষই জীবনে সফলতা লাভ করতে পারে না। কেননা মূর্খতা হলো মানব জীবনের একটি জাতীয় অভিশাপ। শিক্ষাহীন মানুষ নিজেকে চেনে না, সে তার রবকে চেনে না, তার কাজ কি, তার মালিক তাকে কেন পাঠিয়েছেন, এই পৃথিবীতে তার কাজটা কি, শুধু খাওয়া আর টয়লেটে যাওয়া, শুধু খাওয়া, আনন্দ ফুর্তি করা, সে কিছুই জানে না, মূর্খ মানুষ। আর এই সকল কাজ জানার জন্য জ্ঞান অর্জন করার প্রয়োজন। কোনো কাজ করার পূর্বে যেমন জানতে হয় এই কাজটা কিভাবে করে, কোনো কাজ করার পূর্বে যেমন জানতে হয় এই কাজটা কিভাবে করে, না জেনেই যদি কাজ করা হয়, তাহলে এই কাজে ভুল ত্রুটি এবং কি দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা বেশি আছে। আমি কারেন্টের কাজ জানলাম না, আমাকে বললো যান মসজিদের অমুক লাইনটা বা আমাদের ওই যে পাড়ার এই দিকের কারেন্টের লাইনটার সমস্যাটা ঠিক করে আসেন, আর আমি যাইয়া টেস্টার ছাড়া, যন্ত্রপাতি ছাড়া হাত দিয়ে যদি কারেন্টটা তার মরানো শুরু করে, অবস্থাটা কি হবে? আমি নিজেই ধ্বংস হয়ে যাব। ধ্বংস হয়ে যাব না? আমি নিজেই ধ্বংস হয়ে যাব। তাহলে করার পূর্বে জানতে হবে, মানার পূর্বেই কি জানা, মানার পূর্বেই জানা, তবেই মানুষ ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে পারবে। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে আমল করো, শুধু আমল করো, করতে থাকো, শুধু করতেই থাকো, কিন্তু জানার জন্য কোনোদিন আমাদের আগ্রহ তৈরি করা হয় নাই। আমাদেরকে শুধু বলছে আমল করো, বলছে না জিকির করো, নামাজ পড়ো, এইটা করো, ওইটা করো। যে হুজুর, যে আলেম, যে মুরব্বি বলছে নামাজ পড়ো, তিনি কত নামাজ শিক্ষা দিয়েছেন, এভাবে নামাজ পড়ো বলেছেন কখনো? শিক্ষা দিয়েছেন কখনো? জিকির করো, তো কিভাবে জিকির করতে হবে, জিকিরের পদ্ধতিকে আপনাকে শিখিয়ে দিচ্ছে? শিখিয়ে দেয় নাই তো। তাহলে এই সকল বিষয় জানার নামই হচ্ছে ইবাদত। ইবাদত মানে শুধু বসে বসে জিকির করে নামাজ পড়বেন, এটা হবে না। আগে জানতে হবে, তারপরে মানা। সে দেখেন তো, আল্লাহ কি পৃথিবীতে আগে নামাজ ফরজ করছেন নাকি জ্ঞান অর্জন করা ফরজ করছেন? জ্ঞান অর্জন করা ফরজ করছেন। কে বলছে নামাজ ফরজ করছেন? এই তো আমরা ছোটবেলা থেকে ভুল থিওরি শিখে আসছি, আগে নামাজ পড়তে হবে, জানার প্রয়োজন নাই, ঠিক না? কিন্তু না, আগে বলছে জানো। দেখেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল ইলম খায়রুম মিন ফাদলিল ইবাদাতি।
ইবাদতের চাইতেও জ্ঞানের মর্যাদা অনেক উপরে। ইবাদতের চাইতেও জ্ঞানের মর্যাদা কোথায়? অনেক উপরে। এরপরে বলতেছেন ওয়াখাইরুদ্দিনুকুমুল ওয়ারাউ, আর তোমাদের শ্রেষ্ঠতম দিন হলো সংযমশীলতা। সমস্ত ভালো কাজগুলি হচ্ছে তোমাদের জ্ঞান, তোমাদের দিন। এখন দেখেন, আল্লাহ এবং তার নবী বলতেছেন জ্ঞানের মর্যাদা বেশি, ইবাদতের মর্যাদার চাইতেও জ্ঞানের মর্যাদা। তার মানে বিষয়টা এমনটা কিন্তু আমি বলি নাই যে আপনি নামাজ কালমা না পড়ে শুধু বই পুস্তক পড়েন, এমনটা বলছি নাকি? না, জ্ঞান অর্জন করার পাশাপাশি এটাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। কিভাবে? ওই যে ওয়াখাইরুদ্দিনুকুমুল ওয়ারাউ, তোমাদের শ্রেষ্ঠতম দিন এবং জ্ঞান হচ্ছে সংযমশীলতা, সকল ভালো কাজ। জ্ঞান অর্জন করেছো, এই ভালো কাজটা করে ফেলো। জ্ঞান অর্জন করেছো, ভালো কাজটা করে ফেলো, তাহলেই তোমার জ্ঞানটা বহিঃপ্রকাশ পাবে। জ্ঞান অর্জন করলাম কিন্তু এটা মানলাম না, এটা তো হবে না, তাহলে তো আমি জ্ঞানী হইতে পারলাম না। ঠিক আছে না? এখন তাহলে ইসলাম, কোরআন, সুন্নাহ বলতেছে আগে জানতে হবে তারপরে মানা। আগে জানা তারপরে মানা। আমি হুন্ডা চালাইতে পারি না, হুন্ডা একটা উল্টে বসাই দিয়ে বলেন চালান, নাক সোবা হাত পাও কার ভাঙবে? আমি ট্রাক চালাইতে পারি না, আমার ট্রাকের স্টিয়ারিং ধরাই দিয়ে বললে চালান। আমি প্লেন চালাইতে পারি না, প্লেনের স্টিয়ারিংয়ে আমার বসা দিয়ে বললে আমরা তো মাস্টার্স কমপ্লিট করছেন, মাদ্রাসা থেকে কামিল করছেন, চালান, ট্রেনটা চালান। হবে এটা? হবে? তাহলে প্লেন চালাইতে হইলে আগে প্রশিক্ষণ দিতে হবে, জানতে হবে। এই জানার নামই হচ্ছে জ্ঞান, এই জানার নামই হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া যেমন চাকরি করা যায় না, তেমনি জ্ঞান ছাড়া কোনো কাজই করা যায় না। এমনকি আল্লাহ এবং তার রাসূলকেও মানা যায় না। কেউ জ্ঞানহীন, আল্লাহ এবং তার নবী নিষেধ করেছেন, খবরদার তোমরা যারা আল্লাহকে চেনো না, সঠিকভাবে চেনো না, তোমরা যারা তার নবীকে সঠিকভাবে চেনো না, তোমরা তার আনুগত্য করতে আসিও না, কারণ তোমরা ভ্রষ্টতা চড়াই দেবে। আল্লাহ সম্পর্কে কারো সুস্পষ্ট জ্ঞান নাই, সে যদি আল্লাহর আনুগত্য করতে যায় তাহলে সে ভুল করবে। তাহলে সে কি করবে? ভুল করবে। এই যে আল্লাহ সম্পর্কে আমরা যেমন জানি, আবু জাহেল কিন্তু ঠিক তেমন জানতো। আবু জাহেল কিন্তু একবার ওই কথা বলে নাই আল্লাহ বলতে কেউ নাই, এ কথা কি বলছে? না, সে তো আল্লাহকে বিশ্বাস করত, আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি। তো তার বিশ্বাস আমাদের বিশ্বাসের পার্থক্য কোথায়? এই পার্থক্যটা খুঁজে বের করার নাম হচ্ছে জ্ঞান। এই পার্থক্য খুঁজে বের করার নামই হচ্ছে জ্ঞান। আবু জাহেল আল্লাহকে অস্বীকার করে নাই তো, আবু লাহাবও আল্লাহকে অস্বীকার করে নাই, তারা আল্লাহকে স্বীকার করত, স্বীকার করেছিল, এরপরেও তারা কাফের। কেন? ওই যে তারা আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে নাই, আল্লাহর সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে নাই, নবী রাসূল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে নাই, এই জন্যই তারা মুসলমান নয়। যেমন কোনো ছাত্র লেখাপড়া ছাড়াই যদি পরীক্ষা দিতে যায়, সে কি পরীক্ষা দিতে পারবে? পরীক্ষা দিতে পারবে? তাহলে জ্ঞান অর্জন না করে আপনি আমল করবেন, ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, আর আল্লাহ এত সহজে গ্রহণ করে নেবে? আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন না? আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আগে মানব, আমি নামাজ পড়বো আগে। তো আপনাকে নামাজ পড়তে হলে নামাজটা শিখতে হবে, নামাজ শিখতে হবে। নামাজ পড়ার জন্য আপনাকে আগে কি করতে হবে? অজু করতে হবে। তো অজু করতে হলে অজুর নিয়ম পদ্ধতিটা শিখতে হবে, নাকি বলেন? আপনাকে নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে হাত উঠাইতে হবে, কোথায় হাত বাঁধতে হবে, কিভাবে রুকু দিব, কিভাবে সিজদা দেব, কোন সূরার পরে কোনটা পড়ব, রুকুতে কি পড়বো, এগুলো শিখতে হবে না? এই শিখার নামই হচ্ছে জ্ঞান। আর এই জন্যই দেখেন আল্লাহ তাআলা প্রথমে কোন নবীকেই আমল করো এই আদেশ কোন নবীকেই দেন নাই, এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই আদেশ দেন নাই যে নামাজ পড়ো, আমল করো। আগে বলেছেন কি? জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। দেখেন ডিসেম্বর মাস শেষ সময় চলতেছে, আমরা এই সময় জ্ঞান নিয়ে কেন আলোচনা করতেছি? এই সময় আমাদের সন্তানগুলো নিয়ে আমরা একটা হতাশায় ভুগি।
তাদেরকে কি জ্ঞান অর্জন করাবো, কথায় ভর্তি করাবো, লেখাপড়া করাবো কিনা, নাকি বন্ধ করে দেব, আমরা এই সকল বিষয়ে একটু হতাশায় ভোগী। এই জন্য একটু জ্ঞান সম্পর্কে আলোচনা করি। আপনার সন্তানকে কেন জ্ঞান অর্জন করাবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রথমে এই কথা বলেন নাই, ইয়ামালু আমল করো, এই কথা আল্লাহ প্রথমেই বলেন নাই। আল্লাহ তাআলা এই কথাও বলেন নাই আসসালাতু অথবা ওয়াইকামাস সালাত, প্রথম এই কথাও নাজিল করেন নাই। প্রথম নাজিল করছেন কি? জ্ঞান অর্জন করো, জানার পরে মানা, জানার পরে আগে জানা তারপরে মানা, আগে জানা তারপরে। আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন জ্ঞান অর্জন করার জন্য কি করতে হবে। দেখেন, আমরা মনে করি দোকানে বসে বসে আমি বিশাল বড় পণ্ডিত, অনেক কিছু জেনে গেছি না মনে করি, কিন্তু আল্লাহ বলতেছে না, তুমি কিছুই জানো না বান্দা। তো জানার জন্য কি করতে হবে? জানার জন্য বান্দা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি জানার জন্য কি করবা, জ্ঞান অর্জন করার জন্য কি করবা। সূরা আলাক একেবারে কোরআনুল কারীমের প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে, আল্লাহ সেখানে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পারেন না আপনারা? অনেকে পারেন তো, আমার সাথে বলেন না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে। প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো। হে নবী পড়েন। কার নামে পড়েন? আল্লাহর নামে পড়েন, যিনি সৃষ্টি করেছেন। দেখেন প্রথম আয়াতে বলতেছেন নবী পড়েন, কার নামে? আল্লাহর নামে পড়েন। তিনি কি সৃষ্টি করেছেন? খলাকল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত রক্তপিণ্ড থেকে। দেখেন প্রথমে বলছেন নবী পড়েন, তো কি পড়বেন? আপনার রবের নামে পড়বেন। তো রবের নামে কি পড়বেন? রব যে সৃষ্টি করেছে, কি সৃষ্টি করেছে? প্রথমে আপনাকে দিয়েই শুরু করি। আপনি কি মানুষ না? প্রথমে আপনাকে দিয়েই, কারণ কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ এবং জিন। কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ এবং জিন। মানুষ এবং জিনদের জন্য তো কোরআনের বিধান, নাকি পাহাড়ের জন্য, গাছপালার জন্য, আকাশের জন্য? মানুষের জন্য। তো আল্লাহ বলে তুমি যে পড়বা, কি পড়বা? আল্লাহর নামে যে পড়বা। তো আল্লাহ কি সৃষ্টি করছেন দেখেন। এইবার আল্লাহ জ্ঞানের মহাসমুদ্র নিক্ষেপ করতেছে। যা এবারে দেখি তো জ্ঞানের সমুদ্রে একটা হাবুডুবু খা। কিভাবে? খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন ঝুলন্ত রক্তপিণ্ড থেকে। এই মানুষ সৃষ্টির ক্রমধারা মানুষ যখন পড়বে, আল্লাহু আকবার, আপনি দেখবেন, আমার জানা মতে আমি দেখি নাই কোন পৃথিবীর কোনো ডাক্তার নাস্তিক আছে। পৃথিবীর কোনো ডাক্তার নাস্তিক হয় না। কেন জানেন? তারা আল্লাহ, পৃথিবীর সকল ডাক্তার ধার্মিক হয়। হিন্দু হইলেও সে তার ধর্ম অনুসরণ করে, খ্রিস্টান হইলেও সে তার ধর্ম অনুসরণ, কারণ সে বোঝে একজন স্রষ্টা, একজন মালিক আছে, নয়তো মানব সৃষ্টির এত সুন্দর ধারাবাহিকতা আল্লাহু আকবার কিভাবে হতে পারে? প্রাকৃতিকভাবে এত কিছু হয় না। একজন রব আছে, এই জন্য দেখবেন প্রায় ধার্মিকরা, প্রায় ডাক্তারের ধার্মিক হয়, কারণ তারা আল্লাহর সৃষ্টিগুলি, আল্লাহ যে ধারাবাহিকভাবে কিভাবে সৃষ্টি করেছেন দেখে। এরপর বলতেছেন, আবার বলতেছেন নবী, শুধু নবী নয় মানুষদেরকে বলতেছেন, হে মানুষগণ শোনো, তোমরা যখন দেখে ফেললে আল্লাহ তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছে, এইবারে ইকরা, তোমরা পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম। তুমি যখন জ্ঞানের সমুদ্রে হাবুডুবু খাইতেছ, এইবারে তো বুঝে গেছো আল্লাহর জ্ঞানটা কত বেশি, আল্লাহর এলেমের ভান্ডার কত বেশি। এখন পড়ো কার নামে? যিনি মহামহিম। যিনি কি? এই যে প্রথম 3 আয়াতে আল্লাহ বলছে পড়ো, প্রথম 3 আয়াতে আল্লাহ কি বলছে? পড়ো। এবার এরপর আল্লাহ বলতেছেন যখন তুমি 3 বার পড়ে ফেললা, প্রত্যেকটা পড়া, এই জন্য আজকের মানে বিজ্ঞানীরাও বলে কোনো পড়া পড়বেন 3 বার পড়েন। 3 বার পড়লে একটা বিষয় মোটামুটি মাথায় প্রবেশ করে, মোটামুটি কিছুটা বোঝা যায়। আর যারা জ্ঞানে 3 বার পড়লে মুখস্থ হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যেহেতু তুমি 3 বার পড়ে ফেলেছ, আল্লাযী আল্লামা বিল কলাম, এইবারে আল্লাহ তাআলা বলতেছেন তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন? অর্থাৎ কলমের মাধ্যমে শিক্ষা দেওয়ার দ্বারা বুঝাই দিচ্ছেন, বান্দা তুমি যে 3 বার পড়ে জ্ঞান অর্জন করেছ, এইবারে এই জ্ঞানটাকে লিপিবদ্ধ করো। কি করো? লিপিবদ্ধ করো, লিপিবদ্ধ করে রেখে যাও। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন সকল বিষয় যা তোমরা জানতে না।
যা তোমরা জানতে না। এখন জ্ঞান অর্জন করার জন্য কিসের প্রয়োজন আল্লাহ বলছে? কথা বলেন না, পড়ার কথা বলছেন। জ্ঞান অর্জন করার জন্য কিসের কথা বলছেন? পড়ার জন্য বলছেন। জ্ঞান অর্জন যখন আপনার হয়ে গেছে, এখন কি করবেন? লিখে রাখবেন। এখন আমরা বুঝেছি উল্টা। আমরা কি বুঝেছি? আমরা বুঝেছি জ্ঞান অর্জন করার জন্য পড়তে হয় না, মুখে মুখে যা শুনবো এটাকে বিশ্বাস করব, এটা নিয়েই পড়ে থাকবো, আর দোকান ফাটে আড্ডা দেব। দেখবেন একটা বিষয় যে জানা না ওই বিষয় নিয়ে আসে এমন বিতর্ক করে, এমন বিতর্ক করে। আমি গত কয়েকদিন বাড়িতে ছিলাম, মধ্যখানে একদিন আমাদের বাজারের দোকানে বসলাম এক পাশে। তো আমি যে বসছি কেউ দেখে নাই, শীতকাল তো মাস্ক লাগানো ছিল। দেখলাম যে কয়েকজন মূর্খ লোক এমনভাবে একজন অপরকে ফতুয়া দিচ্ছে, মাশাল্লাহ, কিতাব ঘাঁটিও আমার পক্ষে এই ফতুয়া দেওয়া সম্ভব না। ভয়ঙ্কর ভয়ঙ্কর, খুবই জটিল জটিল ফতুয়া দিয়ে দিচ্ছে। এখন না জানা মানুষ বেশি কথা বলে, জানা মানুষ কথা বেশি বলে না, কারণ সে বুঝেছে সঠিক কোনটা ভুল কোনটা। এখন এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তুমি জ্ঞান অর্জন করতে চাও, পড়তে হবে। আড্ডা দিলে জ্ঞান অর্জন হবে না, আড্ডা দিলে জ্ঞান অর্জন হবে না। এই জন্য আল্লাহ বলছেন, দেখেন জ্ঞান অর্জন করার পদ্ধতি দুইটা। কয়টা? কয়টা বলেন তো? জ্ঞান অর্জন করার পদ্ধতি কয়টা? একটা হচ্ছে পড়া, আর একটা হচ্ছে লেখা। একটা পড়া, আরেকটা আপনি জ্ঞান অর্জন করেছেন, এখন এই জ্ঞানটাকে সংরক্ষণ করেন। কিভাবে? লিপিবদ্ধ করে রাখেন। কি করে রাখেন? কারণ লিপিবদ্ধ না করলে আপনার পরবর্তী প্রজন্ম আপনার এই জ্ঞান সম্পর্কে জানবে না। তো জানবে নাকি? জানবে না। আপনার এই পদ্ধতি জানাই দেওয়ার জন্য আপনাকে লিখে রাখতে হবে। আপনার এই পদ্ধতি জানাই দেওয়ার জন্য লিখে রাখতে হবে। এই যে আয়াতগুলোতে আল্লাহ এই কথা বলেছেন, আগে বলেছেন জ্ঞান অর্জন করার জন্য পড়ো, তারপরে বলতেছে লিখে রাখো। আর আল্লাহর প্রথম আদেশ হচ্ছে জ্ঞান অর্জন করো। এই জন্য জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়া কি ফরজ নয়? রোজা রাখা, হজ করা, আমরা এগুলো কিন্তু ঠিকই করি। হজ করার জন্য কত কান্দাকান্দি, আল্লাহ আমার কত কাবা শরীফ নিয়ে যান না, দোয়া করি না। কিন্তু হজ কিভাবে করে আপনি জানেন? আল্লাহ আমার রোজাগুলি কবুল করেন, দোয়া করি না? নামাজ পড়ি, দোয়া করি না? জাকাত দিই, দোয়া করি না? কিন্তু এই নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমনি করে ফরজ, হজ করা যেমনি করে ফরজ, জাকাত দেওয়াও ফরজ না? তো জাকাত দিতে হলে জাকাত সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। আপনি কি জানেন জাকাত কি পরিমাণ সম্পদ আমার কাছে থাকলে জাকাত দিতে হবে? জানেন? প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ এইগুলি। না হয়তো আপনি হারাম খাবেন, তো হারাম খাবেন, আপনিও খাবেন, আপনার বাচ্চাকেও খাওয়াবেন। কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে? জমিনে কি পরিমাণ ফসল উৎপাদন হইলে এখান থেকে ফসলের জাকাত আছে। মাঠের জমিনের আপনার স্থাবর সম্পত্তির কিন্তু টাকা দিয়ে জাকাত হয় না। কিভাবে হয়? এই সম্পত্তি থেকে যে ফসল আসে ওই ফসলের জাকাত, এটাকে ওসর বলে। আপনার পুকুরে কি পরিমাণ মাছ হইলে এই মাছের জাকাত দিতে হবে আপনি কি জানেন? জানেন না। মাছ বিক্রি করতেছেন, ফসল উৎপাদন করতেছেন, খাইতেছেন, হালাল খাইতেছেন না হারাম খাইতেছেন, এটাও বিবেচনা করি না। তাহলে জাকাত দেওয়ার জন্য তো আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ কিন্তু আগে নামাজ পড়ার কথা বলে নাই, আগে রোজা রাখার কথা বলে নাই, আগে হজের কথা বলে নাই, আগে জাকাতের কথা বলে নাই, আগে পর্দার কথা বলে নাই, আগে কিসের কথা বলেছেন? জ্ঞান অর্জন করো। হাদিসে রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটা আমরা সবাই পারি না? সবাই পারি, কিন্তু আসলে কাজে লাগাই না। একেবারে সবাই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ। এখন আমরা মনে করি ইমাম সাহেব হিমিয়া জানলে তো চলে, আমাদের জানা দরকার নাই, ঠিক না? তাহলে জান্নাতে কি শুধু একা ইমাম সাহেব যাবে? আপনারা যাবেন না? যাবেন না আপনারা? হায় হায়, কিয়ামতের দিন কি আল্লাহকে যদি এই কথা বলে, আল্লাহ আমি তো জানি না, আমার মাফ করে দেন, মাফ করে দিবে? মাফ করে দিবে। শাস্তি যদি 1 গুণ হইতো এবারে 2 গুণ দিব। কেন জানেন? তো জানলি না কেন? তোর কি বুদ্ধি দিই নাই? তো
তোরে কি মস্তিষ্ক দিই নাই? আপনি জানেন নাকি যে বেড়া বলবো আল্লাহ আমি তো জানি না, পাগল ছাড়া আর কি, যে পাগল সে তো পাগল, তার জন্য কোনো শরীয়ত নাই, যে পাগল নয়। যে কিয়ামতের দিন একের দোকান ফাটেও অনেক সময় বলে বুঝলেন আপনারা জানি না, মূর্খ মানুষ কি করব। আপনি যে জানেন না এটাই আপনার অপরাধ। মনে করেন এই আপনাদের উনকুট স্কুলে প্রত্যেক দিন শিক্ষক হাতের লেখা দেয়, হাতের লেখার জন্য বিচার করা হয়, কেউ হাতের লেখা না আনিলে 2 বেদ। এখন একটা ছাত্র হাতের লেখা দিল না, এখন স্যার জিজ্ঞাসা করে তুমি কেন হাতের লেখা আনলে না? সে বলে স্যার আমি তো গতকালকে আসি নাই। এখন কি তার হাতের লেখার শাস্তি মাফ হয়ে যাবে? শাস্তি কি ডবল হবে না? আসলি না কেন হিডের জন্য মার খা, হাতের লেখা আনিল না কেন হিডের জন্য ফিরা খা। আপনি যে জ্ঞান অর্জন করেন নাই এই জন্য আপনাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। জ্ঞান অর্জন করলে আপনার শাস্তি অর্ধেক কমে যেত। কিয়ামতের দিন এই যে মনে করেন যারা বলে হুজুর মূর্খ সূর্খ মানুষ কিছুই বুঝে না, বুঝেন নাকি এমনি? এখানে যারা আছেন বুঝেন না এমন মানুষ আমি একজনও দেখি না। এখানে পাগল একজনও পাগল নাই, সবাই বোঝে কিভাবে ভাত খাইতে হয়, বোঝেন না? মোবাইলে কিভাবে স্ক্রল করতে হয়, ইউটিউব চালাইতে হয়, ফেসবুক চালাইতে বুঝি না আমরা? কিভাবে গেম খেলতে হয় বুঝি না আমরা? কিভাবে এক জায়গায় কল দিলে আমার স্ত্রীর কাছে বাচ্চার কাছে কল দিলে কথা বলা যাবে বুঝি না? বুঝি না? আমার আব্বা আমার নামে অতটুকু জায়গা দিয়ে গেছে বুঝি না? এটা বুঝেন নাকি আপনি? স্ত্রী তো বোঝেন, স্ত্রীর সাথে কি করলে বাচ্চা ফয়দা হয় এটাও বোঝেন, তো বুঝেন নাকি আপনি? সবই জানেন। অর্থাৎ আপনি আলসি করেই দিনই জ্ঞান অর্জন করতেছেন না, এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ কিয়ামতের দিন আপনি তো বলতেছেন আপনি জানেন না, কিয়ামতের দিন এই যে হাত আছে না, হাত, এই হাত আঙ্গুলগুলি কথা বলবে, আঙ্গুল হাত কথা বলবে, হাতের সেদিন জিহ্বা বের হবে, ঠোঁট বের হবে, ফা সেদিন কথা বলবে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীম, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলাহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, যেই জিহ্বাকে আপনি কন্ট্রোল করতেছেন, ইচ্ছা মতো আদেশ দিচ্ছেন, সেদিন এই জিহ্বার আপনার আদেশ শুনবে না। সেদিন আপনার বিরুদ্ধে আপনার জিহ্বা সাক্ষী দিবে আল্লাহ, এই লোক এই জিহ্বা দ্বারা যে কত মিথ্যা কথা বলছে। জিহ্বা কোনো হাড় আছে কিন্তু ভাঙার জন্য সবচেয়ে বড় অস্ত্র, আবার গড়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। হাতিয়ার না? আল্লাহ ওই জিহ্বা দ্বারা কত মানুষের গীবত করছে, কত মানুষের খুন করার জন্য আদেশ দিছে, কত যে মিথ্যা কথা বলছে, কত যে অশ্লীল কথা বলছে। আমাকে দিয়া জিহ্বা সাক্ষী দিবে সেদিন, সাক্ষী দিব আইদিহিম, আপনাদের হাত আঙ্গুলগুলি সাক্ষী দিবে আল্লাহ, এই যে আমাকে দিয়া অমুকের গাছের ডাব ধরছিল, হাত সাক্ষী দিবে আল্লাহ, আমারে দিয়া এই তরুণ যুবকরা বসে বসে গেম খেলছিল, অমুকের আতালের মুরগি চুরি করছিল, হাঁস চুরি করছিল। আল্লাহ এগুলো হাত সেদিন এগুলো সাক্ষী দিবে। এখন হাত যদি সাক্ষী দেয় বাঁচার উপায় আছে? এরপরে বলতেছে নোয়া আরজুলাহুম, এবং তাদের ফা গুলিও সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন, তাদের সকল কৃতকর্ম সম্পর্কে তোমরা যা যা করেছিলে সব কিছু। মানুষ যা যা করে সব কিন্তু রেকর্ড থাকে। কথা রেকর্ড থাকে জানেন? মানুষের ডিএনএর ভিতর রেকর্ড থাকে, আর ডিএনএগুলি মানব শরীরের একটা হার্ড ডিস্ক আছে, সেটা হচ্ছে মেদো আর হাড়ের নিচে একটা হাড় আছে যেটাকে বলা হয় মানব দানা। এটা কখনো নষ্ট হয় না, প্রচণ্ড আগুনের তাপে ওটা পড়ে না। আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, বিজ্ঞানীরা দেখেছে সর্বোচ্চ আগুনের তাপ দিয়ে দেখেছে এটা পড়ে না। এটার ভিতরে সব ডেটা, প্লেন যখন ধ্বংস হয় প্লেনের একটা ব্ল্যাক বক্স আছে, জানেন আপনারা? প্লেনের একটা ব্ল্যাক বক্স আছে। এই ব্ল্যাক বক্সটা যদি রক্ষা পায় তাহলে এই প্লেন কিভাবে নষ্ট হইল, কথায় কথা ত্রুটি ছিল, এটার মাধ্যমে কিন্তু মোটামুটি একটা ধারণা লাভ করা যায়। এই মানুষের ব্ল্যাক বক্স হচ্ছে মেদো আর হাড়ের নিচে একটা হাড় আছে, এই হাড় থেকে সব জানা যাবে কি কি করেছেন কি কি করেন নাই। সেদিন আপনার আমার এই হাত পা চোখ নাক কান সব আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ মাফ করুক, সকলে বলে আমিন। সেদিন কি জবাব দিবেন বলেন? সেদিন কি জবাব দিবেন? এখন দেখেন, জ্ঞান তো আমরা সবাই অর্জন করি, কি জ্ঞান অর্জন করব? জ্ঞান 3 প্রকার। এক প্রকার হচ্ছে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, এটা সবার ভিতরে আছে, ইতর প্রাণী যারা এদের ভিতরে আছে। কিভাবে হাঁটতে হবে, কিভাবে হামাগুড়ি দিতে হবে, এগুলো আমরা সবাই বুঝি, ঠিক আছে না? এরপরে হচ্ছে অর্জিত জ্ঞান, যেটা আমরা শিক্ষা করি, বই পুস্তক পড়ে কাজকর্মের মাধ্যমে আমাদের শিক্ষা লাভ করি।
ইলাহি জ্ঞান, এই জ্ঞান আমরা সহজে অর্জন করতে পারি না। এটা আল্লাহ তার বিশেষ বান্দা নবী এবং রাসূলদের মাধ্যমে আমাদের কাছে পাঠাইছেন। আর এই ইলাহি জ্ঞান দ্বারাই পূর্ববর্তী দুইটা জ্ঞান, ইন্দ্রিয়লব্ধ জ্ঞান এবং অর্জিত জ্ঞানের সফলতা লাভ করা যায়। আর আল্লাহ যার কল্যাণ চান, যার ভালো চান, তাকেই ইলাহি জ্ঞানে জ্ঞানিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে জ্ঞান দেন না। আল্লাহ যার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চান তাকে দেন। হাদিসের কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞানে সমৃদ্ধ করেন। আল্লাহ যার কল্যাণ চাইবে তাকে দ্বীনের জ্ঞান দিয়ে সমৃদ্ধ করবে। এখন দেখেন, এই জন্য বলা হয় জ্ঞান হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। আর সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা। সবচেয়ে বড় দারিদ্রতা কি? মূর্খতা। কোটি কোটি টাকার মালিক, কিন্তু একটা ফর্ম পূরণ করতে পারেন না, আরেকবার টাকা কিনতে হয়। এই চাইতে বড় দারিদ্রতা আর আছে? জ্ঞান থাকলে যে কোনো কিছুই করা সম্ভব। এই জন্য বলা হয় জ্ঞান অর্জন করো। আল্লাহ তাআলা বলতেছেন জ্ঞান অর্জন করো। আর জ্ঞানী লোক কারা? শেষ তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ এইভাবে, খুযিল আফওয়া, ক্ষমাশীলতা অবলম্বন করো। কুরআনুল কারীমের আয়াত, সূরা আরাফ আয়াত নং 199। আমরা অনেক সময় বলি হুজুর এই অমুক লোকটা মোটামুটি জ্ঞানী, কিন্তু মানুষের সাথে তেমন একটা বসে না। কারণ বসে না কেন জানেন? কারণ সেটা আল্লাহর এই আদেশটা পালন করে। কোন আদেশ? খুযিল আফওয়া, ক্ষমাশীলতা অবলম্বন করো। জ্ঞানী লোকের প্রথম পরিচয় হচ্ছে ক্ষমাশীলতা অবলম্বন করো। কেন? মূর্খরা ভুল করবে, ত্রুটি করবে, কারণ সে বুঝে না। এই জন্য কি করো? তাকে ক্ষমা করে দাও। ওয়া'মুর বিল উরফি, এবং সে যেহেতু বোঝে না, ভুল করে, তাকে সৎ কাজের আদেশ দাও, সঠিকটা দেখাই দাও। এরপরে বলতেছেন যথাসম্ভব ওয়া'রিদ আনিল জাহিলিন, মূর্খ লোকদেরকে এড়িয়ে চলো। মূর্খ লোকদেরকে, এটা কার আদেশ? আল্লাহর আদেশ। কিন্তু আমরা মূর্খদের সাথে বেশি আড্ডা দিই। আল্লাহ বলতেছেন মূর্খদেরকে এড়িয়ে চলো। কেন? সে না বুঝেই তোমার সাথে তর্ক করবে, না বুঝেই তোমাকে আদেশ দিবে, না বুঝেই তোমার সাথে কথা বলবে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া'রিদ আনিল জাহিলিন, খবরদার মূর্খদেরকে এড়িয়ে চলো, নয়তো তোমাকেও মূর্খ বানায় ছাড়বে। মূর্খকে যদি এড়িয়ে না চলো তোমাকেও মূর্খ বানায় ছাড়বে। কারণ মূর্খ লোকের স্বভাব হচ্ছে সে যেটা বলবে এটাই সঠিক, সে এটাকেই জোর দিয়ে সঠিক বানাবে। অতএব ডিসেম্বর মাস শেষ পর্যায়ে বাচ্চাদেরকে ভর্তি করাবেন। আপনারা ভর্তি করানোর পূর্বে চিন্তা করবেন কোথায় ভর্তি করাবেন, কি জ্ঞান অর্জন করাবেন। কেননা তাবিঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন জ্ঞান হচ্ছে দিন। ইন্না হাযাল ইলমা দীনুন, নিশ্চয়ই জ্ঞান হচ্ছে দিন। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, অতএব তোমরা কার কাছ থেকে তোমাদের দিন নিচ্ছ লক্ষ্য রাখো, খেয়াল করো। এমন কোনো দিন অর্জন করিও না, এমন কোনো জ্ঞান অর্জন করিও না যেটা তোমার দুনিয়া এবং আখিরাত সবটাই নষ্ট করবে। এই জন্য আপনার বাচ্চাকে কোথায় ভর্তি করাচ্ছেন, কি জ্ঞান অর্জন করানো উচিত, বাচ্চাকে কিভাবে লেখাপড়া করানো উচিত, পিতামাতা ভুল সিদ্ধান্ত নিয়েন না। আপনার একটা ভুল সিদ্ধান্ত, আজকের এই ভুল সিদ্ধান্ত আপনার সন্তানের ভবিষ্যৎ একেবারে নষ্ট করে দেবে। বিশেষ করে আমি অনুরোধ জানাবো যাদের ছোট ছোট বাচ্চা আছে, প্রথম ভর্তি করাবেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কোথায় ভর্তি করাবেন আমি সেটা বলবো না, আপনাদের ইচ্ছা। আমি কোনো প্রতিষ্ঠানের এজেন্ডা নিয়ে এখানে দাঁড়াই নাই, শুধু বলবো আপনাদের ছোট্ট মনে যেটাকে ভর্তি করাবেন অন্তত 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান। সে কোরআন হাদিস সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করে ফেলবে, রিডিং কোরআন পড়তে পারবে। বাংলা এবং হাতের লেখা, নুরানি মাদ্রাসার হাতের লেখা মাসা দেখলাম অনেক সুন্দর। যে কোনো নুরানি মাদ্রাসায় পড়ান, 3 বছর পড়ানোর পরে আপনার সন্তান মোটামুটি ইসলাম সম্পর্কে মাসালা মাসাইল, কিছু হাদিস সম্পর্কে একটা জ্ঞান অর্জন করবে। সে জানাজার নামাজ পড়াইতে পারবে। এরপরে আপনার ছেলেকে আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, বিদেশে গিয়ে পড়ান, অসুবিধা নেই। অসুবিধা আছে, কিন্তু 3টা বছর অন্তত ছেলেকে বা মেয়েকে নুরানি মাদ্রাসায় পড়ান, দ্বীনি জ্ঞান অর্জন করেন। বিশ্বাস করেন ভাই, আফসোস লাগে আপনি মারা যাবেন, আপনার জানাজার নামাজ আমি কেন পড়াবো? হ্যাঁ, আপনার সন্তান পড়াইতে পারে না? স্কুলে পড়লে সে কি পড়াইতে পারবে না? পারবে তো, যদি সে পদ্ধতি জানে সে পড়াইতে পারে। এই জন্য আপনার সন্তানকে ভর্তি করানোর পূর্বে চিন্তা করবেন কোথায় ভর্তি করাচ্ছেন। এই জায়গায় ভর্তি করাইলে এই ছেলের ভবিষ্যৎ কি হবে, এই মেয়ের ভবিষ্যৎ কি হবে।
আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলিকে জ্ঞানী করুক, সকলে বলি আমি।